নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু আজ হলো মঙ্গলবার। সকালে মেয়ে তো স্কুলে চলে গেছে। ওকে টিফিন বানিয়ে দিয়েছি, দুধ খেয়ে সে চলে গেছে স্কুলে। এখানে ফ্রিজে দেখো অনেকগুলো মাছ রয়েছে। তো কালকে তো যেহেতু মাছ খাওয়া হয়নি, আগের দিনের আনা ছিল, এটা কালকে দিয়ে গেছিলো, এই মাছটা এনেছিল আর কি। তো এখানে কি মাছ আছে আমি তো জানি না, এই যে আমি দেখছি তাই এর ভেতরে মাছ নাকি অন্য কিছু, চিকেন ওই জন্য আমার ভাবছি না, চিকেন তো রবিবার খেলো, চিকেন তো আনবে না, মাছ এনেছে নিশ্চয়ই। আমি দেখিনি, মা এনেছে, তারপরে মা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, আমি আর ধরিনি। কাল যেহেতু আমার সোমবার ছিল আর কি। তো এই বার করে নিচ্ছি, দেখি কোনটাতে কি মাছ আর কোনটা কি রান্না হয়, বাকি যেটা হবে না সেটা আবার ফ্রিজে রেখে দেবো। তো এই বক্সটার মধ্যে তো দেখিয়েছিলাম আমি, যেটা লোটে মাছ রয়েছে, আগের দিন যে রান্না করা হলো ঝাল আর কি লোটে মাছের, তো বাকিটা আমি রেখে দিয়েছিলাম। দেখো পুরো বরফ হয়ে গেছে একদম, এই দেখো বরফ। মাছগুলো যাতে বরফ কাটে সেই জন্য বাইরে বার করে রেখেছি আর কি। তো এটা কিন্তু রান্না হবে না, যদিও পরে আবার এটাকে বক্সটাকে ধরে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ অন্য লোটে মাছ এনেছিল আবার সেদিন, আজকে আর কি। আজকে আবার লোটে মাছ নিয়ে এসেছিলো, তো সেইগুলোই মা বলে এটা যখন বরফ হয়ে আছে এটা থাক, ফ্রিজে ঢুকিয়ে দাও, ওইটাই রান্না হোক। তো ওইটাই করেছিলাম। লোটে মাছের চচ্চড়ি হয়েছিল আজকে। এটা দেখো এখানে পাবদা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। আর ওখানে ওটা কি মাছ আমি জানি না, নোনা মাছ, ওটা আমি খাই না। এত দুষ্টুমি করে ছোটটা, দেখো ওর দাদা এসছে, দিদি এসছে খেলতে ওর সাথে, আর ও হচ্ছে কি করবে, ওর খেলনা তো নেবে, ও বাকি ওরা যেগুলো খেলবে সেইগুলো ও নেবে। ভীষণ দুষ্টুমি করে সবার সাথে। ওদেরকে ডেকে ডেকে আনবে খেলার জন্য, এবার যেই ওরা অন্য কিছু খেলবে এবারে ওকে দিতে হবে সেই জিনিসটা। প্রচন্ড দুষ্টুমি। আর একটু যদি রাগ হয়েছে না, প্রচন্ড রাগ, একটু রাগ হলেই ব্যাস ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। আর বকিও সেই জন্য, কারণ এখন থেকে না শাসন করলে না বুঝতে পারবে না যে ও সেই জিনিসটা ভুল করছে। অনেকে যে ছোটবেলায় যে বাচ্চা থাক ছেড়ে দিই, না, সেটা কিন্তু কখনোই না। আমার বড় মার বেলাও কিন্তু আমি না সেম জিনিস করেছি। যখনই ছোটবেলায় কোনো দুষ্টুমি করে তখনই ওদের সেইটা বলতে হয় যে না তুমি এটা ভুল করছো, বা বকতে হয় বা ভয় দেখাতে হয়, তাহলে ওরা সেটা বুঝতে পারবে যে ওরা কিন্তু সেই জিনিসটা ভুল করছে। কেননা ভুল করার সময় ওদেরকে যদি না ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা সেই জিনিসটা চালিয়েই যায়, আর যখন একটু বড় হয় না তখন কিন্তু সেই অভ্যাসটা ওরা আর ফেলতে পারে না। ওই জন্য সবসময় প্রথমবারই যখন ভুল করে তখনই কিন্তু ভুলটা ওদের ধরিয়ে দিতে হয় যে তুমি এটা ভুল করছো, এটা করা যাবে না, এটা করলে তোমাকে বকবো। তো দেখো মা ওদিকে মাছ কাটছে, এখানে দেখো টিফিনটা আমি করে নিলাম, রুটি আর হচ্ছে কালো জিরে একটু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে পটল আর আলু হচ্ছে চচ্চড়ি করেছিলাম, ওটা একটু ঝোল ঝোল রেখেছিলাম যাতে রুটি দিয়ে খাবো বলে। আর এখানে দেখো মাছের ঝাল করব। আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম যখন, মা তখন মাছগুলো কিন্তু ভেজে নিয়েছে, আর আমি এসে এই যে ঝালটা বসিয়ে দিচ্ছি। এখানে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, একটু রসুন বাটা দিয়েছি, একটু আদা বাটা, ব্যাস। আর জিরের গুঁড়ো তো আছেই, জিরের গুঁড়োই হচ্ছে আমার মশলা, জিরের গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস। এই পাবদা মাছগুলো থেকে এগুলো রান্না করবো না, এগুলো ভাজা থাকবে। এখান থেকে 2 পিস আমার জন্য নেব, আর 1 পিস হচ্ছে ছোটো মা খাবে, আর ওদের জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়েছে মেয়েদের জন্য। আর এখানে হচ্ছে এই মাছগুলো হচ্ছে সব দিয়ে দেবো। এখান থেকে আবার 1 পিস ওই মাছ নিয়ে রেখে দেবো, কারণ মা আবার পাবদা মাছ খায় না, কালকে মা খেতে পারবে সেই জন্য 1 পিস এই মাছ নিয়ে রেখে দিয়েছি। পাবদা মাছটা কালকে হবে যেহেতু অনেকগুলো মাছ রয়েছে, তো ভেজেই একেবারে রেখে দেওয়া হলো আর কি। একেবারে সেই যখন কাটতে বসেছে তখন একেবারেই মা সব কেটে নিয়েছে। তো এই যে ঝালটা কিন্তু হয়ে গেছে, মানে মাছগুলো দিয়ে দিলাম আর কি, জাস্ট একটু ফুটলেই নামিয়ে নেবো। আর কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। দেখো এটা কিন্তু সর্ষে দিয়ে উচ্ছেটা বাবা ভেজেছে, মানে এটা হচ্ছে সর্ষে বেটে আর উচ্ছে ভেজেছে উচ্ছেটা, খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো হতো, কারণ প্রচণ্ড তেতো। ওটা দোকানে বাবা করে নিয়েছিল। আর এই দেখো এখানে হচ্ছে এই যে পাবদা মাছের ঝালটা, আর আমার পাতে যেটা দেখলে সেটা হচ্ছে কুমড়ো শাক, ওই লোটে মাছ দিয়ে চচ্চড়ি। আর এখানে ওই যে ওদের মাছের ঝালটা, আর ডাল তো হয়েইছে ছোটো মার জন্য। এই আজকে আমি খাবো। কটা বাজে এখন, বাজে কটায় দেখো, কটা বাজে 3:30, 3:30 আমি খেতে বসেছি এখন। আর হাজব্যান্ড গেছে হচ্ছে ওই যে বললাম যে এক দাদার হচ্ছে মা মারা গেছিলো কিছুদিন আগে, তো আজকে শ্রাদ্ধ আর কি। তো ওদের বাড়িতে একটু গেছিলো কাজে, তো সে আটকে দিচ্ছে দুপুরবেলা, বলছে খেয়ে যেতে হবে, তো ওই জন্য গেছে ওখানে, খেয়ে আসবে আর কি। তো আমি খেতে বসেছি, খেতে
বসেছি আর ম্যাডাম এখানে দেখো কিরকম পাগল হয়ে আছে। দেখো আমি কিন্তু দেখাচ্ছি তোকে, দেখাচ্ছি, এই যে আমি কিন্তু তোকে দেখাচ্ছি। একটু মুখটা দেখাবি তো ভূতের মতো একটু দেখ। চলো খেয়ে নি। ও নাকি ভয় পাবে, ও ভয় পাবে। দেখো তাকে কাকে ভয় দেখাচ্ছে, ভূতকে ডাকছে আয় আয় করে, আয় আয়। ভূতের মুখোশটা খুলে দে, ভূতটাকে মানুষ বানিয়ে দে। ভূত হয়ে থাক, আমি ভয় পাই না, তাই তো। আবার কি ও ভূতকে দেখাবাই তো, এদিক দিয়ে দেখাচ্ছি, ওই দেখ আমি তো এই তো পেছন থেকে দেখাচ্ছি, লাগলো আমি তো পিছন থেকে দেখাচ্ছি। ও ভাবছি সামনে ক্যামেরা করে কেন দেখাচ্ছে না, এবার সামনে ক্যামেরা করে দেখাচ্ছি। ও বুঝতে পারছে না যে পেছন থেকে ক্যামেরা করছি, ফোনে করছে। দেখো আমি মঞ্জুরিকা, বস আমি মঞ্জুরিকা। ও ওকে ভয় দেখাতে এসছে, ওকে ডাকছে আয় ও বাবা হাউ মা বল আমি মঞ্জুরিকা। আই মন বল আমি মা না, বল মঞ্জুরিকা। পড়তে বস অনেক হয়েছি আর কি। চলো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। দেখো বড় মাকেও খেলা টেলা করার পরে একটুখানি পড়তে বসেছে। আমি বলি না তুই 1 ঘন্টা অন্তত পর, আন্টি আজকে আসেনি, কিছু দরকার আছে ওই জন্য ওকে আজকে পড়াতে আসেনি। তো সন্ধ্যেবেলায় এই যে পড়তে বসেছি, ওকে কটা অঙ্ক দিয়েছি করতে। তুই ম্যাথটা অন্তত প্র্যাকটিস কর, ম্যাথ যত প্র্যাকটিস করবে তত ভালো। মানে কিছুতেই তো বসতে তো চাই না, মানে জোর করে বসানো আর কি। আন্টির কাছে হলে পড়ে নেয়, আর আমার কাছে তো বদমাশি করে, ওই জন্য অনেক চিল্লে বকে তবে আর কি ওকে বসানো হয়। দেখো রাত্রিবেলা কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমি তো রুটি খেয়েছি, মারা ভাত খেয়েছে। তো ছোটো মাও আজকে আবার রুটি খেয়েছে। ওকে ভাত খাওয়াতে নিয়েছিলাম, কিছুতেই ভাত খায়নি, ও রুটি খেয়েছে। যা খায় খাক। তো এখানে দেখো আমগুলো একটু ধুয়ে নিচ্ছে, আম এনেছিল, আমগুলো ভালো করে একটু জলে ভিজিয়ে রাখবো। এই মুখটা কেটে একটু ভিজিয়ে রেখে খানিকক্ষণ তারপরে কিন্তু কেটে নেবো। তো এই আমের সিজন তো চলতেই থাকছে, মানে সিজন চলতে থাকছে, মানে এবারে হচ্ছে আমের শেষ সিজন। ওই জন্য এই যে আমগুলো এনেছিল না, মানে বাইরে থেকে বেশ শক্ত শক্ত, কিন্তু ভেতরটা না একটু পেকে পেকে গেছে। বলে এখন তো আম এরকমই হবে, এখন আর সেই রকম খুব ভালো আম পাওয়া যাবে না, এখন এরকমই আম, এবার সেবারে তো উঠে যাবে আস্তে। এই যে আম কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে। আমরা ছোটো মাকেও দিলে ও কিন্তু শুধু শুধু জিভ দিয়ে চাটবে, ও খাবে না, ও কামড়ে খাবে না, একটু একটু তো কামড়াবে, শুধু চাটবে, কিন্তু নেবে ভীষণ মজা করে। আম 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 বলে চিল্লাবে, যেই আমটা নিয়ে যাবো না ওপরে, আম আম করে চিল্লাবে, কিন্তু খাবে না, একটুখানি ছাড়বে শুধু নিয়ে নিয়ে, আর মাখবে সারা গায়ে, জামা টামা নোংরা করবে। এই হচ্ছে ওর কাজ, এই হচ্ছে ওর খাওয়া দাওয়া। তো যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমি আমার ভিডিওতে, কালকে আমি কোনো ভ্লগ ভিডিও শেয়ার করিনি, কালকে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি ইউটিউব মানে জার্নিটা, কিভাবে আমি মনিটাইজেশনটা অন করছি সাকসেসফুলি ভাবে। তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছো, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার দেখে। তো এইভাবেই পাশে থেকো, যাতে আরও এগিয়ে যেতে পারি। তো সবসময় ভিডিও চেষ্টা করবে না ফুল ওয়াচ করার, আমার কেন বা অন্য কারোর। ভিডিও যদি ফুল ওয়াচ না করা হয়, ভিডিও করার কোনো কিন্তু মানে হয় না। যেরকম আমরাও সবার ভিডিও ফুল ওয়াচ করি, সেরকম তোমরাও কিন্তু সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে তবেই কিন্তু দেখো। সবাইকে সাপোর্ট করতে হবে, তবেই কিন্তু এই ফিল্ডে এগিয়ে যাওয়া যাবে। দেখো আমগুলো এমন পাকা, দেখো এরকম বাইরেটা কিন্তু শক্ত, কিন্তু একদম ভেতরটা একটু পেকে পেকে গেছে। তো মা চলে গেছে ছোটো মাকে নিয়ে ওপরে, হচ্ছে মা টিভি দেখছে। এবার আমরা গেলে মারা আসবে নিচে শুতে। আমগুলো কেটে নিচ্ছি, নিয়ে চলে যাবো। মাদের জন্য একটা জায়গায় তুলছি, আর আমাদের জন্য হচ্ছে আর একটা জায়গায় রাখবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।